যারা মুসলিম তারা তো কোরআনের আইন মতন চলে না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম হোসেন। মোহাম্মদ মুস্তাকিম হোসেন। সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ। সত্যি সেটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সারা বিশ্বের সমস্ত সচেতন মানুষের জানা হয়ে গেছে যে শুরু হয়ে গেল সেই তৃতীয় ভয়ানক বিশ্ব মরণ যুদ্ধ। তো ভাইজান, আসলে এই যে মরণ যুদ্ধটি হবে, এটা বিশ্লেষকরা বলছে এটা ধর্মীয় যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যুদ্ধটি হচ্ছে মুসলিম এবং ইহুদিদের সঙ্গে। তো ভাইজান, আসলে এই যুদ্ধে বিজয়ের মুকুটটি কার মাথায় আসতে পারে আর পরাজয়ের বা কার ভাগ্যে বরণ করতে পারে? বর্তমান পরিস্থিতির কারণে মুসলিমেরা মার খেতে পারে, কিন্তু ভবিষ্যতে ইসলামেরই বিজয়। জি 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 জি। কিন্তু বর্তমান পরিস্থিতি মানে মুসলিম যারা মুসলিম তারা তো কোরআনের আইন মতন চলে না, চলছে না। জি 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 না চলার কারণে জি। মনে করে এই সমস্যা। এই সমস্যা। আর যদি কোরআনের আইন মতন চলতো তাহলে সারা বিশ্ব ইসলামের পায়তলে চলে যেত। কিন্তু একদিন বিজয় হবেই, আমি থাকি আর আপনি না থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু হবে বিজয়। বিজয় হবে। হয়তো বর্তমানে সারা বিশ্বের যে সমস্ত মুসলমানগুলি আছে এরা এখন একত্রিত হতে পারে নাই, বা আল্লাহর হুকুম মেনে যেটা করার দরকার সেটা না করতে পারাই হয়তো আমাদের পরাজয়টা হতে পারে, যেটা আপনার বিশ্বাস। পরাজয় হবে না, কিন্তু মার খাবে বর্তমান হ্যাঁ, এই বর্তমানে সময়। মার খাবে, কিন্তু বিজয় হবে একদিন। বিজয় হবে একদিন। জি, একদিন বিজয়। বিজয় হবে। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি সারা বিশ্বের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেওয়ার সুযোগ করে দেওয়া।